মৎস্যপূর্ব বরাহস্য নৃসিংহ বামনস্তথা রাম রামস্য রামেতি বুদ্ধ কল্কি তথি। অর্থাৎ ভগবানের অবতারের কথা বলা হচ্ছে 10টি অবতার। তার মধ্যে নৃসিংহ অবতার একবার তিনি হয়েছিলেন হিরণ্যকশিপুকে বধ করার জন্যে এবং প্রহ্লাদকে রক্ষা করার জন্যে। সেই আমাদের নৃসিংহদেবের কবচের কথা আমি বলছি। কবচটা বানানো খুব জটিল এবং খুবই শুদ্ধাচারে নিষ্ঠাচারে বানাতে হবে, না হলে এই কবচ যিনি তৈরি করবেন তার প্রভূত অমঙ্গল সাধিত হতে পারে। 1 মাস আগের থেকে তাকে একদম নিরামিষ ভক্ষণ করে থাকতে হবে বৈষ্ণবীয় আচারে। তারপরে এই কবচ নির্মাণ করবেন শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে। এই বৈশাখ মাসে নৃসিংহ চতুর্দশী চলে গেল, তারপরে যে কোনো শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে সেই কবচ নির্মাণ করতে হবে। এবং এই কবচের উপকার কি? এটা হচ্ছে যে বন্ধ্যাত্ব নাশ করে, অর্থাৎ যার ছেলেপুলে হয় না তার ছেলেপুলে হয়, এবং ক্ষুদ্র রোগ, বিষ, ব্রণপীড়া, বাচ্চাদের নানান রকমের অশুভ মানে হাওয়া ইত্যাদি লেগে যায়, ভূত প্রেত ইত্যাদির থেকে তিনি রক্ষা করেন। সেই কবচ আমাদের নির্মাণ করতে হলে এইভাবে নির্মাণ করতে হবে সাত্ত্বিকভাবে। এবং এই কবচের তিথি ওই শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে এর কবচ নির্মিত হবে। এবং যিনি নির্মাণ করবেন তিনি খুব সাত্ত্বিকভাবে নির্মাণ করবেন এবং নির্মাণ বানিয়ে তারপর তাকে বলছে স্বর্ণস্থান ধারের যদি, অর্থাৎ সোনার পাত্রে, না পারলে রূপোর পাত্রে সেটাকে রেখে, যেরকম কবচ সংস্কারের বিধি আছে সেই অনুযায়ী সেটা করতে হবে। এবং এই নৃসিংহদেবের মন্ত্রটি 10,000 জপ করতে হবে। এবং এর হোমও 10,000ই, মানে দশাংশ বলে কোনো কথা নেই। এবার এটাকে বলছে যে লবঙ্গ ফুল দিয়ে, অর্থাৎ লবঙ্গ দিয়ে 10,000 হোম করতে হবে বেল কাঠে। যদি না পাওয়া যায় তাহলে বেল পাতা বা গাছের বেলটাকে টুকরো টুকরো করে দিয়ে সেই দিয়েও হোম করা যায়। এখানে আমরা দেখলাম যে বেল কাঠে হোম করার কথা রয়েছে। এমনি বৈষ্ণবীয় হোমে সাধারণত আম কাঠই ব্যবহার করেন সবাই, কিন্তু এখানে এইটাই লেখা আছে শাস্ত্রে। তো এইভাবে হোম করে সেটাকে প্রাণ প্রতিষ্ঠাদি করে সুন্দরভাবে ধারণ করলে সব দিক থেকেই আমরা চৌর ব্যাঘ্র নানান রকমের ভয়, ব্রণপীড়া, রোগ শোক, মহামারী প্রভৃতির থেকে এবং বন্ধ্যাত্ব নাশ করেন। বিশেষ করে লেখা আছে যে বন্ধ্যাত্ব নাশ করেন এবং বালকদের ভয় অপদনার্থায়, অর্থাৎ বালকদের ভয় হরণ করেন। এই কবচটি আমরা যদি তৈরি করে ধারণ করি, অন্যান্য কবচ তো আরও রয়েছেই, নৃসিংহ কবচের এই হচ্ছে বিশেষত্ব। এবং যদি কেউ ধারণ না করে তাহলে সেই কবচটি একটি পাত্রের ভেতরে রেখে, মানে ওটাকে বন্ধ করে রেখে দিতে হয়। এবং যখন কোনো দেখা যায় যে অসুস্থ হচ্ছে বালক, তখন সেটাকে রক্তচন্দন এবং বেল পাতা দিয়ে পুজো করলে সেই বালক আবার সুস্থ হয়ে ওঠে। এটা আমি দেখেছি। এই রকমই সব মানে বিধানগুলো রয়েছে। সুতরাং নৃসিংহ কবচ আমাদের বেশ বানানো কঠিন। নমস্কার।